Hello everyone. Welcome to a new day and a new vlog. আজকে শনিবার আর আজকে আমরা রয়েছি বেলজিয়ামের দিনান্ত শহরে। ছবির মতন সুন্দর এই শহরটাকে ঘিরে রয়েছে ছোট ছোট টিলার মতন পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই মিউজ নদী। সব মিলিয়ে পোস্ট কার্ডের মতনই সুন্দর। আর ইউরোপের অনেক শহরের মতনই এই শহরেও নদীর ধারে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে। আর আজকে যেহেতু একটা সুন্দর রোদ উঠেছে, রেস্টুরেন্টের মালিকরা এখানকার চেয়ার টেবিলগুলো পেতে দিয়েছে যাতে গায়ে রোদ লাগিয়ে সবাই বসে এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে। দিনান্তের প্রথম ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে এই দিনান্তেই জন্মেছিলেন অ্যাডলফ স্যাক্স, যিনি কিনা স্যাক্সোফোন সহ আরও বেশ কিছু বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন। তো ওনাকে ডেডিকেট করে এখানে একটা ছোট্ট মতন মিউজিয়ামের মতন আছে, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। আমরা চলে এসেছি মিউজিয়ামের একদম কাছাকাছি। আর এই দেখুন, এখানেও বেশ কিছু স্যাক্সোফোন রাখা আর নিচে কোনো না কোনো দেশের নাম লেখা। আর এই হচ্ছে অ্যাডলফ স্যাক্সের একটা তামার তৈরি মূর্তি, যার পাশে বসে পথ চলতি অনেকেই ছবি তুলছেন, আমিও তুলে নিয়েছি। চলুন ভেতরটা একবার ছোট্ট করে ঢু মেরে আসি। কিছুই না, এখানে জাস্ট স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে স্টেপ বাই স্টেপ স্যাক্সোফোনগুলো তৈরি করা হয়। এখন আমরা যাচ্ছি নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা ক্যাসেল দেখতে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4:30 মতন বাজে, তাই রোদটাও পড়ে গেছে। তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, সেই জন্য কোনো রকম কোনো ঠান্ডা লাগা বা খুব হাওয়া দেওয়া কোনো কিছুই নয়। আর দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এখানকার। তো চলুন যাওয়া যাক। আমরা এখন একটা ভাঙাচোরা দুর্গ দেখতে যাচ্ছি, যেটা দিনান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মধ্যযুগের একটা শহর। এর নাম হলো বোভিগনেস। একসময় ছোট্ট শহরটার সাথে দিনান্তের একদম আদায় কাজকলার সম্পর্ক ছিল। এই দুর্গের সব থেকে পুরনো অংশটা প্রায় 1320 সালে তৈরি। ক্রোয়েভেক নামের অর্থ হৃদয়ে ব্যথা, এবং 3 মহিলার একটা কিংবদন্তি আছে এই দুর্গটাকে ঘিরে। একটা ট্র্যাজিক গল্প। বলা হয় যে ফরাসি রাজা দ্বিতীয় হেনরির সৈন্যরা আক্রমণ করার সময় 3 জন মহিলা দুর্গে ছিলেন। এই মহিলারা দেখেছিলেন কিভাবে তাদের প্রিয়জনদের দুর্গ রক্ষা করতে গিয়ে হত্যা করা হয়েছিল। তারা নাকি একে অপরের হাত ধরে দুর্গের টাওয়ার থেকে নিজেদের ছুঁড়ে ফেলেন। তো সেই থেকেই এই দুর্গের এই নামটা হয়ে যায়, আর এখন ধ্বংসাবশেষই রয়েছে। আমরা ক্যাসেলে ওঠার জন্য সিঁড়ি দিয়ে ওপরে তো উঠছি, কিন্তু আমরা যেটা জানতাম না, এই ক্যাসেলটা বেশ উঁচু একটা পাহাড়ের ওপরে রয়েছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে একটা লোককেও দেখতে পাচ্ছি না, তাই ভাবছি ওপরে ওঠাটা ঠিক হবে কিনা। ওই যে ওপরে ক্যাসেলের মাথাটা দেখা যাচ্ছে, কিন্তু এই পথ যে কোথা দিয়ে ওপরে উঠেছে সেই পথ আর দেখতে পাচ্ছি না। বেশ কনফিউজড লাগছে জানেন। ওপরে উঠতে ভীষণ ইচ্ছেও করছে, এই ক্যাসেলটার ব্যাপারে এত কিছু শুনেছি, তাই ওপরে ওঠার ইচ্ছাও হচ্ছে, আবার একটু ভয়ও লাগছে। নিচেই নেমে এলাম জানেন, ওপরে ওঠার আর ভরসা পাচ্ছি না। হঠাৎ করে যদি ঝুপ করে অন্ধকার নেমে যায় তখন পড়ব বিপদে। বেশ অনেকটা রাস্তা, তাই আর রিস্ক নিলাম না। তবে একটা আফসোস কিন্তু সত্যি রয়ে গেল। এই ধরনের ভাঙা দুর্গতে গেলে এমনিতেই গাটা ছমছম করে। আর এইটা হচ্ছে এখানকার একটা এক্সিবিশন সেন্টার। ভেতরে আর গেলাম না, বাইরে থেকেই দেখে নিলাম। আমাদের যা দেখার মোটামুটি দেখা হয়ে গেছে এখানে। আর যেমনটা আপনারা দেখলেন, ক্যাসেলটা দেখার জন্য হাফ রাস্তা আমরা উঠেছিলাম, কিন্তু যেহেতু সন্ধে হয়ে আসছে না, ঠিক সাহস পেলাম না। টু বি ভেরি অনেস্ট, একটা অদ্ভুত আনইজিনেস হচ্ছিল। সেটা আমরা দুজনে একা ছিলাম বলেই হয়তো হয়েছে। একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম আমি, জানি না। যাই হোক, এনিওয়ে আমরা নেমে এলাম, পুরোটা উঠিনি। তো বহু পুরনো ক্যাসেল বোঝা যাচ্ছিল বাইরের থেকে। তো
এবার আমরা স্টেশনের দিকে যাব, কারণ অন্ধকার নেমে আসছে, বাড়িও ফিরতে হবে, প্রায় 2 ঘন্টার রাস্তা। তো চলুন যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে ফিরে এলাম আবার ওই সিটাডেল চার্চ আর ব্রিজের সামনে। আর এখন যেহেতু সন্ধে নামবে নামবে করছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকটা। বাড়ি যাওয়ার আগে আমাদের শেষ গন্তব্য এই মেমোরিয়াল। দেখতে এটাকে হন্টেড হাউসের মতন লাগছে, তবে বড্ড করুণ এই দিনান্তের ইতিহাস। এর আগের ব্লগটাতেই আপনাদেরকে বলেছিলাম 1914 সালে জার্মান সৈন্যদের হাতে এই শহরের 674 জন নিরপরাধ বাসিন্দাকে খুন হতে হয়েছিল, গণহত্যা হয়েছিল 23শে অগস্ট। যাদেরকে খুন করা হয়েছিল তাদের মধ্যে সব থেকে বেশি বয়সী 88 বছরের এক বৃদ্ধা, আর সব থেকে কম বয়সী মাত্র 3 মাসের এক শিশুও ছিল জানেন। এই শহরেরই আনাচে কানাচে খুন হয়েছিলেন তারা। তাদেরই নাম এবং বয়স এই লোহার পাত্রার ওপর খোদাই করা রয়েছে। আমরা নামুর বলে একটা স্টেশনে নামলাম। এখান থেকেও আবার আমাদের 2টো ট্রেন চেঞ্জ করতে হবে। তো একটা হচ্ছে ব্রাসেলস নর্থ অব্দি, তারপরে আবার ওখান থেকে আমরা মেকেলেন মানে আমরা যেখানে থাকি সেখানে পৌঁছে গেছি। আর স্টেশনের বাইরেই একটা দোকান থেকে 2টো দুরুম রোল কিনে নিচ্ছি। আজকে ডিনার এটা দিয়েই হবে, বাড়ি গিয়ে আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। আমরা এই মিনিট 10 হলো বাড়ি ফিরলাম। আর যেমনটা আপনারা দেখলেন দোকান থেকেই খাবার নিয়ে এসছি, কারণ সারা দিন এত ঘোরাঘুরি করার পর আমার আর শক্তি নেই যে আমি রান্না করব। খেয়ে দিয়ে এবার জাস্ট শুয়ে পড়ব। আর আমাদের দিনান্তের যে জার্নিটা বা আমাদের দিনান্তের যে এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।